রাধে রাধে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো অনেককে অনেক এই মুহূর্তে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে ভয়ে ভয়ে আছো। তো অনেক দিন থেকে আমি দেখতে পাচ্ছি এই গ্রহণ বা এই সময়টাকে নিয়ে ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় ভয় দেখানো হচ্ছে। তো অনেকে হয়তো ভয় পেয়ে আছো গ্রহণ ভাই কি। আমি আজকের রিডিংটা, আজকের ভিডিওটা আমি শুধুমাত্র এই টপিকেই এনেছি যে আদেও কি এটা খারাপ, আর খারাপ হলে কতটা খারাপ, মানে এই যে গ্রহণটা গেল, আর যদি এটা ভালো হয়, যদি এটার কোনো ভালো ফলও দিয়ে যায়, তো সেটা কি? তো আজকের টপিক হচ্ছে এটা। সো একটা কথা বলি তোমাদের, হ্যাঁ আমি বেশি, আমার জ্ঞান খুব কম ভাই, আমার অত জ্ঞান নেই। আমি জ্ঞান জ্ঞান বলছি জ্ঞান বাড়ানোর চেষ্টায় রয়েছি, সেই পথে রয়েছি। জ্ঞানী মানুষ নই আমি। সো আমার বিষয়টা নিয়ে এত জ্ঞান নেই যে প্রচণ্ড নেগেটিভ, প্রচণ্ড কিছু। বাট যেটা আমি শুনলাম যে এই আম এরকমই একটা দোল পূর্ণিমায় গ্রহণ ছিল, ফাল্গুন পূর্ণিমায় গ্রহণ ছিল। সেই বছর জন্মেছিলেন স্বয়ং মহাপ্রভু, যাকে আ রাধা রূপে বা রাধা ভাবে কৃষ্ণের আরেক অবতারই বলা হয়। সেই চৈতন্য মহাপ্রভুর সে বছর জন্ম হয়েছিল। এই রকমই একটা গ্রহণ ছিল সেই ফাল্গুন পূর্ণিমায়। সো এরকমই একটা গ্রহণ এবছর গেল। তো সেটা খারাপ কি করে হতে পারে ভাই? আর যদি খারাপ হয়, যদি কারোর লাইফে খুব খারাপ পরিস্থিতি এই মুহূর্তে চলছে, তো জানবে সেই খারাপের পিছনে সত্যি, সত্যি কোনো ভালো জিনিস লুকিয়ে আছে। আর আমার কাজ আজকের ভিডিওতে সেইটা বার করা খুঁজে। ওকে? সো চলো কানেক্ট করো আমার সাথে, এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর যদি পার্সোনালি কেউ দেখাতে চাও আমাকে, তাহলে এই নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে? সো চলো রিডিংয়ে যাব। ওকে, ওকে। তুমি এখানে যেটা যে কার্ডটা এসছে, এটা কোনো একটা এমন এমন জিনিসকে, এমন কোনো বস্তু হতে পারে, কোনো রেজাল্ট হতে পারে, এমন কিছু জিনিস হতে পারে যেটার পেছনে তুমি ছুটছো, চেজ করছো এই মুহূর্তে। বাট সেই জিনিসটা চেজ করা মানে কি, সে পালিয়ে বেড়াচ্ছে। সেটা কোনো রেজাল্ট হোক, ধরো কারোর, আমি সাপোজ আমি বলছি, ধরো টাকা পয়সা, তুমি একটা একটা অ্যামাউন্ট চাইছো তোমার জন্য, বা ধরো কোনো লোন চলছে সেটা মেটানোর জন্য, বা ধরো অন্য কিছু, ধরো কারোর সুস্থতা চাইছো, কেউ ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, কারোর সুস্থতা পেছনে ছুটছো, মানে এমন কিছু জিনিস যেটা তোমার হাতে লাগছে না, যেটা তোমার, তুমি যত তার পেছনে ছুটছো তত সেই জিনিসটা তোমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেটা কোনো মানুষও হতে পারে। তো নয়তো তুমি এরকম একটা পজিশনে আছো যে কোনো জিনিসকে পেতে চাইছো যেটা তোমার হাতের নাগালে আসছে না, আর নয়তো তুমি এমন একজন যে পালিয়ে বেড়াচ্ছ। ঠিক আছে? তোমাকে পাওয়ার জন্য কেউ ছুটছে বা তুমি কাউকে রেজাল্ট দেওয়ার জন্য বসে রয়েছো, তাকে রেজাল্ট দিচ্ছ না, এরকমও হতে পারে কিন্তু। বাট আমার বেশিটা প্রথমটা মনে হচ্ছে যে তুমি ছুটছো, তুমি কারোর পেছনে চেস করছো, কোনো, সেটা কোনো মানুষ বা কোনো রেজাল্ট, কোনো ফল, ঠিক আছে? যেটা প্রাপ্তির জন্য তুমি তার পেছনে ছুটছো। এখানে কিন্তু আমি একটা মেসেজ পাচ্ছি, আর একটা যেটা আমি বলবো, যে আমি যেটা ফিল করছি আজকে, তুমি নিজের জন্য এই জিনিসটা চাইছো না। মানে এতে তোমার নিজের খুব আই এম সরি যদি তোমাদের মনে হয় যেটা লাভ রিডিং করছে না দিদি, আমি লাভ রিডিং সত্যিই করছি না। যদি এর মধ্যে লাভ মেসেজ পেয়ে যাও সেটা তোমাদের জন্য, বাট ডেফিনেটলি আমি স্পেসিফিক্যালি কোনো লাভ রিডিং আজকে করছি না। তোমরা বিষয়বস্তুটা জানো, তো সেই হিসাবেই বলছি যে তোমাদের নিজস্ব স্বার্থ পূর্তির জন্য কিন্তু তোমরা এই জিনিসটা চাইছো না। ধরো আমি বলবো, ধরো এমন কিছু একটা জিনিস চাইছো, যে জিনিসটা তুমি পেলে তোমার সাথে সাথে অনেকগুলো মানুষের ভালো হবে। এটা হতে পারে, বা ধরো একটা
কাছের মানুষ, একটা প্রিয়জনের সুস্থতা চাইছো, যে সে ভালো হয়ে যাক, তার রোগটা ভালো হয়ে যাক, সে ভালো থাকুক। এটাতেও তোমার মানে অবশ্যই তুমি সেটা চাইছো, মানে তোমার তাতে তোমার ভালো, বাট তোমার, আমি বলছি যে শুধুমাত্র নিজের জন্য সেটা তুমি চাইছো না, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি না, যে জিনিসটা তুমি দাবি করছো, যে জিনিসটা তুমি চাইছো, এইটা একটা জিনিস আমি বলবো আজকে, যাদের সাথে আজকের রিডিংটা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে তুমি রয়েছো, শুধুমাত্র স্বার্থপরের মতো কিছু চাইছো না, এই জিনিসটা তুমি পেলে তোমারও ভালো এবং সামনের কিছু মানুষের ভালো, একটা মানুষের ভালো, বা এরকম একটা অন্য কারোর জন্য কিছু চাইছো, বা তার পেছনে দৌড়াচ্ছ, ওকে, অন্য কারোর ভালো চাইছো বা কিছু, এরকম আমি ফিল করছি, বা অনেকগুলো মানুষের ভালো চাইছো, এরকম একটা ফিল করছি। একটা জিনিস বলবো, এখানে কেউ থাকতে পারে এরকম কোনো অ্যাবিউজিং রিলেশনশিপে, যে জিনিসটার এন্ড হওয়া ভীষণ প্রয়োজন। যদি এরকম কিছু থাকে, কোনো টক্সিক অ্যাবিউসিভ রিলেশনে তোমরা থেকে থাকো, তাহলে সেটা জানবে এই গ্রহণ কিন্তু এন্ড করে দেবে। টলারেটিং অ্যাবিউস, যেটা সহ্য করে যাচ্ছ। দেখো, আমরা না অনেক সময় ভুলে যাই একটা কথা, যে অন্যায় করা যেরকম পাপ, অন্যায় সহ্য করা তার চেয়ে বড় পাপ। তুমি সহ্য করেছো কেন? তোমাকে করা হয়েছে, তোমাকে হাত পা দেওয়া হয়েছে নিজেকে সেভ করার জন্য। তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারো, সেই জায়গা ছেড়ে দিতে পারো, নিজেকে বাঁচাতে তোমার হাত পা ব্যবহার করতে পারো। তাহলে কেন তুমি সহ্য করবে সেইটা জিনিসটা? ধরো তোমার সাথে অন্যায় হচ্ছে দিনের পর দিন, তুমি সেই সম্মান পাচ্ছ না যে সম্মান তোমার পাওয়ার কথা, তাহলে তুমি যদি সেটা সব কিছু সহ্য করে যাও, দিনের পর দিন সেটা মেনে নাও, তাহলে তোমার সাথে সেটাই হবে, তুমি কোনোদিনও সম্মান পাবে না, তাই না? তো সেই মানুষটার পাপ আরও বেশি। তো এখানে না আমার যেটা মনে হচ্ছে যে এতদিন প্রচুর সহ্য করেছো, তো এবার তুমি যেহেতু কিছু করছো না, তোমার যে ইষ্টদেব, তুমি যাকে মানো, সেই তোমার মাথার ওপর যিনি আছেন, তিনি এবার নিজের হাত পা নাড়বেন এবং তোমার লাইফ থেকে এই মানুষটাকে কিন্তু দূরে করবেন। এতে যদি তোমার কষ্ট হয়, আমার কিচ্ছু করার নেই, তাহলে বলবে গ্রহণ খারাপ, হ্যাঁ খারাপ না, তাতে তোমার ভালোই হবে। ওকে, ডেফিনেটলি এখানে আমি এখনো ও মাই গড, আমার চোখটা যে কি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? যাই হোক, যা হয় মঙ্গলের জন্য। আমি এটাও বলবো যে যদি উনি চাইছেন যে এরকম কিছু হোক, তো এটা ভালোর জন্যই হবে। সো আমি কার্ডটা এখনো অবধি সাফল করিনি, ঠিক আছে? আমি জাস্ট বক্স থেকে বার করলাম। সো আমি এর নিচে দেখলাম এই কার্ডটা, 10 অফ সর্টস। এটাও কিন্তু একটা এন্ডিংকে বোঝায়, ঠিক আছে? সো যেটা আমি একটু আগে তোমাদের কার্ড, মানে এটা বার করার আগে যেটা কথাটা বলছিলাম, যে একটা কিছু অ্যাবিউসিভ, বাট একটা এমন কিছু টলারেট করছো, সহ্য করছো দিনের পর দিন, সেই জায়গাটা কিন্তু বন্ধ হতে চলেছে বা শেষ হতে চলেছে। আমি এই কার্ডটা দিয়ে কনফার্মেশন পেলাম যে ইয়েস, এরকম একটা টক্সিক, এরকম একটা সিচুয়েশান কিন্তু লাইফে তোমাদের এন্ড হবে। এটা কোনো রিলেশনশিপ হতে পারে, এটা কোনো কি বলবো, কেরিয়ার অপশানও হতে পারে, যে কোনো সিচুয়েশান, যে জিনিসটা অনেকদিন ধরে সহ্য করছো। ধরো আমি সাপোজ আমি কোনো বললাম তোমাদের একটা কোনো দাঁতে প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো খুব জ্বালাচ্ছে, তোমাদের যন্ত্রণা দিচ্ছে, পোকা ধরে গেছে বা প্রচণ্ড ব্যথা, খেতে পারছো না, তো হঠাৎ করে দেখলে দাঁতটা পড়ে গেল, তো তোমার বা দাঁতটা তুলতে হলো, বাড়াবাড়ি হয়ে গেল, দাঁতটা তুলতে হলো। তো সেখানে কী হবে, তোমার বাড়াবাড়ি হলো, তুমি কষ্ট পাচ্ছ আগের চেয়ে অনেক বেশি, কিন্তু বাড়াবাড়িটা কী করলো, তোমার দাঁতটাকে ফাইনালি কিন্তু রিমুভ করতে হলো, তুমি রিলিফ পেলে। তো আমি এইটা বলতে চাইছি যে এই মুহূর্তটা এমন না, খারাপ বললে খারাপ, আবার এই খারাপটা দিয়ে একটা ভালো কিছু কিন্তু জীবনে চলে আসবে, একটা রিলিজ, একটা শান্তি, পিস,
এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তো চলো এবার সাফল করি এবং কি আসছে দেখা যাক। ওকে, 7 of Staffs, 8 of Cups, Son of Cups, wow, 3 of Swords, and Salik. সো ফাইনালি আমার যেটা মনে হচ্ছে কার্ডসগুলো দেখে, যে ডেফিনেটলি তোমরা কোনো একটা সিচুয়েশান থেকে, ফার্স্ট অফ অল আমি এই কার্ডটাই বলবো, ডেফিনেটলি কোনো একটা সিচুয়েশান থেকে প্রচণ্ড পেন একটা যন্ত্রণা ভোগ করছো, প্রচণ্ড খারাপ একটা পরিস্থিতিতে রয়েছো, সেই জায়গাটা মেনে নিতে পারছো না কোনোভাবে, সেটা লাভ লাইফ হোক, সেটা ফ্যামিলি লাইফ হোক, কেরিয়ার লাইফ হোক, তুমি একটা অপমান সহ্য করছো, তুমি একটা যন্ত্রণা সহ্য করছো, একটা ভয় দেখছি তোমার মধ্যে, কিছু হারানোর ভয়, কিছু না পাওয়ার ভয়, অনেক বেশি যন্ত্রণা পাওয়ার ভয়। তো এই যে ভয়, এটা আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে। এক তো 3 of Swords উইথ 7 of Staffs আমাকে যেটা বলে দিচ্ছে যে তুমি নিজেকে খুব চেষ্টা করছো, তোমার দিক থেকে না তুমি প্রচণ্ডভাবে চেষ্টা করছো যে নিজেকে গার্ড দিই, নিজের যতটুকু ক্ষমতা সেই সবটুকু করে সেই নিজের জিনিসটাকে বাঁচাই, বা নিজের সেই সম্পর্কটাকে বাঁচাই, বা কেরিয়ারটাকে বাঁচাই, বা যাই হোক, মানে তোমার যতটুকু পাওয়ার তুমি ততটুকু দিয়ে যাচ্ছ এই সিচুয়েশানে বসে, কিন্তু তোমার রেজাল্ট নেই, 0 রেজাল্ট। আর এটার জন্য না ফাইনালি তোমার এখানে যে মেসেজটা তোমাদের জন্য এলো সেটা হচ্ছে 8 of Cups। তো তোমাকে এই জায়গা থেকে কিন্তু এই প্রচণ্ড প্রেশার যেটা দিচ্ছ তুমি, এটা থেকে বেরোতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে তোমার যে ক্ষমতা, সেটা যেখানে শেষ হয়ে যায়, সেইখানে কিন্তু ওনার ক্ষমতা শুরু হয়। তো তুমি যদি ওনার ওপর ছেড়ে দাও সবটা, যে তুমি বুঝে নাও তোমার হাতে দিলাম, আমার ক্ষমতা সত্যি নেই, এটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিনই মিরাকেল হবে। তুমি এখন প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছ, লাগিয়ে দিয়েছে, সবটুকু এনার্জি লাগিয়ে দিয়েছে। অবশ্যই আমাদের চেষ্টা তো করতে হবেই, আমাদের দ্বারাই উনি চেষ্টা করবেন। কেন, কখন করবেন? যখন তোমার চেষ্টার সাথে তোমার বিশ্বাসটা যুক্ত থাকবে, তখন হবে মিরাকেল। শুধু চেষ্টা করে গেলে, বিশ্বাসটা না রেখে, অবিশ্বাসযুক্ত চেষ্টা ইকুয়ালস টু নয় মিরাকেল, ঠিক আছে? একদমই নয়। বিশ্বাস যুক্ত চেষ্টা ইকুয়াল টু মিরাকেল। তো এটা তোমাকে বোঝানো হচ্ছে এই সিচুয়েশান, এই সময়, খারাপ সময় বলো, ভালো সময় বলো, এই সময়ের দ্বারা কিন্তু তোমাকে এটা বোঝানো হচ্ছে। মাথায় ঢোকাও এটা। সারেন্ডার, ভীষণভাবে সারেন্ডার এনার্জি আমি এখানে পাচ্ছি। নতুন একটা অজানা পথে যাত্রা করছো এবার, যে পথটা তোমার জন্য ভীষণ নতুন, আর তুমি সত্যি সত্যি মানে ক্রিয়েট করবে এই পথটা না তোমার সামনে এই মুহূর্তে নেই, অদৃশ্য। দেখো সান অফ কাপসের কার্ডটা ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনে দেখো, সামনে জল, ঠিক আছে, নদীটা কি করে পার হবে সে ভাবছে, ঠিক আছে। দেখো অদৃশ্য একটা পথ, একটা ব্রিজ চলে এসছে ওকে পার করানোর জন্য। তো আমার যেটা মনে হচ্ছে যে তুমি হয়তো ভাবছো এই মুহূর্তে যে সামনের পথটা তো আমি জানি না, এবং আমি সাঁতার জানি না, আমি কিভাবে যাব, সামনের পথটা আমার কাছে জানা নেই। তো ছেড়ে দাও, তোমার জন্য, তোমার বিশ্বাস যদি থাকে, তোমার সামনে এরকম একটা অদৃশ্য ব্রিজ কিন্তু উনি বানিয়ে দেবেন, যেটা দিয়ে তুমি অনায়াসে কিন্তু নদী পারাপার করতে পারো। তো সেই বিশ্বাস নিয়ে কিন্তু একটা নতুন জার্নি, শালিক মানে হচ্ছে নতুন রিস্ক নেওয়া, নতুন পথ, সেটা হতে পারে একটা নতুন
জীবন তোমার জন্য ওয়েট করছে একদম নতুনভাবে, বা ছোটোখাটো করে বলতে গেলে কারোর হতে পারে নতুন একটা সম্পর্ক, কারোর হতে পারে একটা নতুন কেরিয়ার, কারোর হতে পারে যে ফলটা তুমি চেস করছিলে। আর একটা কথা এখানে আমি বলে রাখি, যেটা পেছনে দৌড়চ্ছ সেটা বন্ধ করে দাও। তুমি দূর থেকে বসে অ্যাট্রাক্ট করতে পারো একটা মানুষকে। তুমি হয়তো অনেক সময় দেখবে যে আমি তো এত করলাম তাও রেজাল্ট পেলাম না, আর একজন না করে পেয়ে গেল, সে অ্যাট্রাক্ট করেছে আর তুমি চেস করছো। চেস করলে হবে না। ম্যাগনেট জানো, ম্যাগনেট দূর থেকেও তোমাকে খিঁচবে লোহাকে, তো তোমাকে সেরকম হতে হবে। এবার বলবে কি করে হবে? ওই যে বললাম, বিশ্বাস প্লাস চেষ্টা। বিশ্বাসটা না রেখে তুমি চেষ্টা করে যাচ্ছ, যে যেটা তোমার হবার, ওনার ওপর শুধু বিশ্বাস রাখো। একটা কালকে আমি একটা গল্প পড়লাম ইউটিউবে, ভীষণ সুন্দর একটা গল্প, আমি সেটা একটু বলি। যে মানে জেসাস ক্রাইস্টের গল্প, বাইবেলের। সেটা হচ্ছে যে একটা নৌকা নিয়ে যাচ্ছিল, কয়েকজন যাচ্ছিল নৌকা নিয়ে, এবং সমুদ্রে মাঝ বরাবর প্রচণ্ড ঝড় আসে এবং তোলপাড় হয়ে যায় নৌকা। তখন সেইখানে একজন ছিল যে জিসাসের ভক্ত, এবং সে হঠাৎ করে দেখতে পায় যে জিসাস ওই তোলপাড় সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, কোনো জলে ডুবছে না, কিছু না। তখন সে তার বিশ্বাস রেখে বলে যে জিসাস, তুমি শুধু বলো আমাকে যে আমি তোমার মতো তোমার কাছে যাই হেঁটে হেঁটে। এবং তখন জেসাস নিজেই বলে যে এসো। তো সে দেখে যে সে মানে ওই তোলপাড় সমুদ্রে কিন্তু জলের ওপরে হাঁটতে হাঁটতে সে শেষের দিকে যাচ্ছে। তো হঠাৎ করে তার চোখটা পড়ে তলার দিকে, এবং সে দেখে যে তলায় প্রকাণ্ড সমুদ্র তোলপাড় চলছে, আর সামনে বিরাট বিরাট ঢেউ। তো ওর যখন ওই সমস্ত দিকে চোখটা যায়, জেসাসের চোখের দিক থেকে চোখটা সরিয়ে নেয় ও, তখনই সে ডুবতে শুরু করে। তখন সে বলে বাঁচাও জেসাস বাঁচাও। তখন ও বলে যে তুই অবিশ্বাস করলি কেন? তুই তো আমার চোখের দিকে তাকিয়ে বিশ্বাস করে হাঁটছিলি, তুই আসছিলি, তুই হঠাৎ করে কেন দেখতে গেলি? পরিস্থিতি কেন দেখতে গেলি? পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তুমি ওনার ওপর বিশ্বাস রাখো, ঠিক আছে? যে উনি ঠিক পার করে দেবেন। আর সেটাই তোমাদের জন্য এলো এই কার্ডটা, মানে এই ব্রিজটা, ঠিক আছে? তোমাদের জন্য মানে উনি বানাবেন, এবং সেই বিশ্বাসটা রাখতে হবে যে সামনের পথটা খুব দুঃসহ বলতে গেলে। মানে কিভাবে পার করবে তুমি নিজেই বুঝতে পারছো না, যে এত যন্ত্রণা, এত সব কিছু কীভাবে কী হবে। উনি আছেন, ওনার ওপর সেই বিশ্বাসটা রাখো, ঠিক আছে? সব কিছু ঠিক করে দেবেন উনি। আর যখন ওনার দিক থেকে তোমার মনটা তোমার প্রবলেমের দিকে যাবে, যে ভাই আমার তো এত বড় প্রবলেম, কত বড় উনি বা ওনার ক্ষমতা, সেইটার দিকে থেকে যখন মনটা সরবে, তখনই সর্বনাশ। সব থেকে বড় কি তোমার প্রবলেম? তোমার প্রবলেম অনেক বড়, বাট তার থেকে অনেক বড় ওনার ক্ষমতা। জয় মা।